আলফা বিটা গামা তিন বন্ধু বাইরে ঘুরতে গেল। বৃষ্টি চলে এলো এবং বৃষ্টিতে চরমভাবে ভেজার পর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর তারা বাড়িতে ফিরে এলো। ফেরার পর দেখা গেল আলফার প্রচন্ড জ্বর, বিটা শ্বাসকষ্টে ভুগছে, তার সঙ্গে তার প্রচন্ড কাশি, কিন্তু গামার কিছুই হলো না, সে স্বাচ্ছন্দ্যে ঘুরছে। এর কারণ কি? এর কারণ কিন্তু ইমিউনিটি। যার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি, তার অসুস্থ হওয়ার সম্ভাবনা ততই কিন্তু কম। এর মধ্যে আসলে আলফা এবং বিটার কি হলো, তারা যখন বাইরে বৃষ্টির সংস্পর্শে এলো, বৃষ্টিতে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ছিল সেগুলি তাদেরকে এফেক্ট করে দিল এবং তাদের বিভিন্ন রকম উপসর্গ দেখা গেল। কিন্তু গামার ইমিউনিটি হাই থাকার কারণে তার কোনো প্রবলেম হলো না। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি ইমিউনিটির ব্যাপারে। আমরা জানবো ইমিউনিটির ব্যাপারে সমস্ত ফ্যাক্ট, কি করে এটি বাড়ানো যায়, কি জন্য এটি কমে থাকে, এবং ভিডিওর লাস্টে আপনাদের জন্য থাকছে বিশেষ টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কি, চলুন আমরা আলোচনা করি। ইমিউনিটি হলো আমাদের একটি ঢালের মতো, যেটি বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং অন্যান্য সমস্ত জীবাণু থেকে শরীরকে প্রতিরোধ করে থাকে। বিভিন্ন কারণে ইমিউনিটি বেড়ে থাকে, ইমিউনিটি কমে থাকে। ইমিউনিটি প্রধানত দুরকম। একটি হলো সহজাত ইমিউনিটি, যেটি আমরা জন্মের সাথে সাথে পেয়ে থাকি এবং জন্মের পর থেকে নিয়ে সেটি আমাদেরকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে নেয়। আরেকটি হলো অ্যাডাপটিভ বা অভ্যেসগত ইমিউনিটি, যেটি আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীর লড়াই করতে করতে শিখে যায় যে কি করে বাইরের সমস্যা থেকে মোকাবেলা করা যাবে। আমরা আজকে আলোচনা করি এই ইমিউনিটি কি করে বাড়ানো যায়। আমরা আজকে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটি ইমিউনিটি বাড়ানো বা কমানোর জন্য কিন্তু দায়ী। পয়েন্ট নাম্বার 1, পুষ্টিকর খাবার। বন্ধুরা, পুষ্টিকর খাবার আমাদের শরীরকে শুধু সতেজই রাখে না, সঙ্গে সঙ্গে কিন্তু ইমিউনিটিকে বাড়াতে হেল্প করে। আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা তো প্রচুর খেয়ে থাকি বা আমরা পেট ভরে খেয়ে থাকি, সঠিক সময় খেয়ে থাকি, তবুও কেন আমরা বারবার রোগগ্রস্ত হচ্ছি বা আমাদের ইমিউনিটি বাড়ছে না। আসলে ব্যাপার এটি নয় যে আপনি রোজ খাচ্ছেন বা প্রচুর পরিমাণে খাচ্ছেন। ব্যাপার এটা যে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন এবং যে খাবার খাচ্ছেন সেটি একটি আইডিয়াল ডায়েট কিনা, আপনার শরীরে যা কিছু দরকার তা কিছু পাচ্ছে কিনা। বোঝানোর জন্য আমরা রংধনু ডায়েটের কথা বলতে পারি, বা রেনবো ডায়েট যেটাকে আমরা বলে থাকি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। রেনবো ডায়েট অর্থাৎ আপনার থালা বা খাবার প্লেট এমন হওয়া দরকার যেটি রামধনুকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ অনেক রকম রং বেরঙের খাবার তার মধ্যে কিন্তু থাকবে। যেমন ভিটামিন এর জন্য আমরা গাজর খেয়ে থাকবো, ভিটামিন ই এর জন্য আমরা সূর্যমুখী বীজ এবং বিভিন্ন বাদাম খেয়ে থাকবো, ভিটামিন সি এর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাসিডিক ফ্রুটস, যেমন লেবু হতে পারে, সেটি পেয়ারা হতে পারে, এগুলি খেয়ে থাকবো। বি কমপ্লেক্সের জন্য আমরা বিভিন্ন কালারফুল ফ্রুটস, ভেজিটেবলস এগুলো খেয়ে থাকবো। প্রোটিনের জন্য আমাদেরকে মাংস খেতে হবে, অবশ্যই দেখতে হবে সেটি ঠিকঠাক ফ্রেশ কিনা। কোনো রকম কোল্ড স্টোরেজে রাখা মাংস আমাদের খাওয়া চলবে না, পুরোনো মাংস খাওয়া চলবে না, অত্যন্ত চর্বিযুক্ত খাবার কিন্তু খাওয়া যাবে না। এছাড়াও আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার খেতে হবে, যেমন ডুমুর খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, এই ধরনের খাবার কিন্তু খেয়ে যেতে হবে যাতে ইমিউনিটি বাড়ে। এবং সর্বোপরি এবং লাস্ট কথা, একটি ফার্মেন্টেড ফুড আমাদের খাবারের তালিকায় রাখতে হবে, যেমন দই। দই আমাদের গাট ব্যাকটেরিয়াকে খুবই হেল্প করে, এটি মাইক্রোবায়োমকে এত শক্তিশালী করে যে আমাদের যে পাচনতন্ত্র সেটি খুবই ভালো ফ্লোতে চলতে থাকে। পর্যাপ্ত ঘুম মানেই শক্তিশালী ইমিউনিটি। ঘুম আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এবং টি সেল উৎপাদন করে, যেটি আমাদের শরীরকে ডাইরেক্টলি হেল্প করে থাকে রোগ প্রতিরোধ করতে এবং অন্যান্য রোগ জীবাণু বা বাইরে থেকে আসা শত্রুর সঙ্গে আমাদের শরীরকে মোকাবিলা করতে। সারাদিনে একটি অ্যাডাল্টের পক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম অতি আবশ্যকীয়। তাই রাত্রিবেলায় মোবাইল স্ক্রল করে সময় না কাটিয়ে ঘুমকে দিন অগ্রাধিকার। আমাদের তৃতীয় দায়ী বস্তু হচ্ছে সঠিক পরিমাণে জল পান। জল কিন্তু শুধু পিপাসা মেটানোর জন্যই নয়, বরং কোষ, লিম্ফ এবং শরীরের সঞ্চালন শক্তিকে সম্পূর্ণ শক্তিশালী করতে জল একটি অপরিহার্য বস্তু। আমাদের অ্যাডাল্টদের জন্য অন্তত 2.5 থেকে 3 লিটার জল খাওয়া অবশ্যই প্রয়োজনীয়, এবং সেটি থ্রু আউট দ্য ডে, সারাদিন অল্প অল্প করে খেয়ে যেতে হবে। এই জল শুধু ইমিউনিটি বাড়াতেই যে হেল্প করে এমনটাই নয়, এছাড়াও আপনার শরীরের সমস্ত ফাংশনের জন্য কিন্তু জল প্রয়োজন। এবং জল ঠিকঠাক না খেলে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে যাবতীয় যা কিছু সমস্যা সব আপনার দেখা যাবে, সঙ্গে মানসিক দুশ্চিন্তাও কিন্তু একটি ফ্রি হিসেবে আপনি পেয়ে যাবেন। তাই সঠিক জল খাওয়াটা আমাদের ইমিউনিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরকে সতেজ রাখতে হেল্প করবে। আমাদের চতুর্থ এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু পর্যাপ্ত শারীরিক পরিশ্রম। বন্ধুগণ, শরীরচর্চা মানেই কি জিম? শরীরচর্চা মানেই কি ওয়েট লিফটিং? কখনো সেটা নয়। শরীরচর্চা মানে সারা দিনের মধ্যে শরীরটিকে একটু সঠিকভাবে চালনা করা, যাতে আপনার
শরীরটির সঠিক রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় এবং তার সঙ্গে একটু ঘাম আসে, ব্রেন ফ্রি হয় এবং শরীর সম্পূর্ণভাবে শক্তিশালী হয়ে উঠতে আপনি হেল্প পান। সারা দিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি 30 মিনিটের মতো আপনি সাইকেল চালান, সুইমিং করেন, হাঁটাচলা করেন, জোরে দৌড়ঝাঁপ করেন বা যে কোনো কাজ যা আপনাকে ঘামতে হেল্প করবে, এটা পূর্ণ একদম ফ্রেশ মাইন্ড নিয়ে আপনি করে থাকেন, সেটি কিন্তু ইমিউনিটিকে বুস্ট করতে ডাইরেক্টলি হেল্প করবে। তার সঙ্গে আপনার শরীর হয়ে উঠবে শক্তিশালী এবং মন হয়ে উঠবে সতেজ। আমাদের পঞ্চম এবং সর্বশেষ বস্তু যেটি ইমিউনিটি বাড়ানো বা কমানোর জন্য ডাইরেক্টলি দায়ী। বন্ধুরা, এখনকার দিনে দুশ্চিন্তা, অ্যাংজাইটি বা ডিপ্রেশন কিন্তু একটি বড় মহামারী রূপে দাঁড়িয়েছে। এই মহামারী বা এই দুশ্চিন্তা আমাদের ব্রেনকে এমনভাবে হ্যাম্পার করে, আমাদের বডিতে কর্টিসল নামক একটি হরমোনের সিক্রেশন ঘটায়, যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডাইরেক্টলি হিট করে এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে আমাদের শরীর এবং মনকে। তাই চেষ্টা করুন মনকে ফ্রি রাখার। বাড়ির লোক বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কথা বলুন, প্রয়োজনে প্রফেশনালসদের পরামর্শ নিন, দরকারে যোগ ব্যায়াম করুন এবং মেডিটেশন করুন। কিন্তু সম্পূর্ণভাবে স্ট্রেস ফ্রি থাকাটা কিন্তু শুধুমাত্র যে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য দায়ী বা ইমিউনিটি বাড়ানোর জন্য দায়ী তেমনটা নয়, সর্বোপরি আপনার সম্পর্ককে ঠিক রাখা এবং আপনার মনকে সতেজ রাখার জন্য সম্পূর্ণভাবে প্রয়োজনীয়। বন্ধুরা, আমাদের ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমরা আপনাদের সঙ্গে একটি স্পেশাল টিপস শেয়ার করব, যেটির আপনারা অপেক্ষায় ছিলেন। আমাদের ইমিউনিটির জন্য যা কিছু আমাদের দায়ী, যা কিছু ইমিউনিটি বাড়াতে পারে, কমাতে পারে, ন্যাচারালি সবই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি। কিন্তু অনেকের দেখা যায় এগুলোর পরেও শরীরের সে জীবনী শক্তি নেই বা ক্ষমতা নেই যে সেগুলিকে ক্যাচ করবে, কেননা বাইরের যা কিছু সমস্যা সেগুলি থেকে প্রতিহত হয়ে হয়ে তার শরীরে সেই ক্ষমতা থাকে না যে ইমিউনিটিটা ফিরিয়ে আনবো। এখানে আসছে আমাদের হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি কিন্তু আপনাদেরকে ঔষধের মাধ্যমে অনেকটা ইমিউনিটির দিকে ফিরিয়ে যেতে হেল্প করবে। তার মানে কি এই যে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাবেন সঙ্গে সঙ্গে আপনার ইমিউনিটি বেড়ে যাবে? কখনোই সেমনটা নয়। হোমিওপ্যাথি ওষুধ আপনাকে হেল্প করবে ন্যাচারালি আরো ভালোভাবে খাবার দাবারকে ডাইজেস্ট করতে, সঠিক ঘুম এবং সঠিক জল পিপাসা ফিরিয়ে আনার জন্য, মানসিক চাপ কমানোর জন্য হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আপনাদেরকে সর্বোপরিভাবে হেল্প করতে সম্ভবপর। তাই আপনারা প্রফেশনাল ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন এবং হোমিওপ্যাথি ওষুধকে নির্বাচন করুন ইমিউনিটিকে আরো অনেক অনেক বুস্ট করতে। বন্ধুরা, আমরা জানতে পারলাম যে ইমিউনিটি কিন্তু কোনো ম্যাজিক নয়, বরং আপনার ছোট ছোট দৈনন্দিন অভ্যেসই আপনার ইমিউনিটিকে গড়ে তোলে মজবুত এবং শক্তিশালী। তাই নিজের পরিবার এবং নিজের যত্ন নিন, ইমিউনিটি বাড়িয়ে নিন, সুস্থ থাকুন, সতেজ থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং কোনো কিছু জানতে চাইলে বা জানাতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আমাদের চ্যানেলে।